গ্রাম অঞ্চলের যে ঐতিহ্য বাঁশের মাচা, সেই বাঁশের মাচাও আছে পেছন দিকে। আপনারা ওখানে বাঁশের মাচায় বসে খাওয়ার আনন্দ উপভোগ করতে পারবেন। আপনারা সবাই আসবেন। পপিদি রেস্টুরেন্টের পাশেই পপিদিরা একটা সুন্দর অ্যাম্বিয়েন্স তৈরি করেছে, বাঁশের কাঠের তৈরি, ওপরে খড়ের চালার একটা সুন্দর বসার জায়গা। ওখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো বসে, তোমরা গ্রাম্য একটা ফিল পাবে। এখানে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এটা অ্যারেঞ্জ করেছে, আর বাঁশ কাঠ দিয়ে কি সুন্দরভাবে তৈরি করেছে বসার জায়গাগুলো। নমস্কার বন্ধুরা, তো আমার তো বহু বছরের ইচ্ছে ছিল, বহু বছরের সেই ইচ্ছেটা আজকে পূরণ হতে চলেছে। সবকিছু আপনাদের জন্য, আপনারা অবশ্যই এই রেস্টুরেন্টে আসবেন, আপনারা আশীর্বাদ করবেন যাতে আমরা আরো বেশি চলতে পারি। তোমরা সবাই জানো পপি কিচেন মানেই সেই পপিদির রান্নাঘরের ভিডিও, কিন্তু না, আজকে পপিদির নাম সেই রান্না বান্নার সঙ্গে হালকা চেঞ্জ করে পপিদি নিয়ে চলে এসেছে পপিদি রেস্টুরেন্ট, নাম দিয়েছে পপি কিচেন। তো তোমাদের সঙ্গে আজ ফুল ভিডিও সেটাই শেয়ার করবো। চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে একদম শুরুতেই আছে নন এসি রেস্টুরেন্ট। এখানে এসি ছাড়া তোমরা বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবে। পাশেই আছে এদের হোটেলের কিচেন, অনেক সুন্দরভাবে সাজানো আছে, তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দরভাবে সাজানো আছে। আর ঠিক এর সামনেই আছে এসি রেস্টুরেন্ট, এখানে এসি ফুল আছে। এর অ্যাম্বিয়েন্সটা ভেতরে অনেক সুন্দর, দেখতেও অনেক সুন্দর। নমস্কার বন্ধুরা, তো আমার তো বহু বছরের ইচ্ছে ছিল, বহু বছরের সেই ইচ্ছেটা আজকে পূরণ হতে চলেছে। সবকিছু আপনাদের জন্য, আপনারা অবশ্যই এই রেস্টুরেন্টটায় আসবেন, আমরা সবাই খুশি হব। আর অবশ্যই এখানে খাওয়া দাওয়া কেমন হয় আপনারা অবশ্যই বলবেন, যদি স্কুল হয়ে থাকে সেটাও বলবেন, আমরা সব কিছু ঠিকঠাক করে নেবো। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমরা যেন আরও এগিয়ে যেতে পারি। আপনারা কেউ যদি বাগনান হয়ে আসতে চান, বাগনান থেকে এক বাস একদম বাগনান শ্যামপুরে নিয়ে ওখান থেকে 2 মিনিট। আবার উলবেড়িয়া থেকে যদি আপনারা আসতে চান, উলবেড়িয়া থেকেও বাস আছে একদম শ্যামপুর গাজিয়ারা। তো একদম শ্যামপুর মোড়েই কিন্তু এই দোকানটা, আপনারা সবাই অবশ্যই আসবেন। প্রাকৃতিক হাওয়া এখানে পুরো এসে না, মানে প্রাকৃতিক যে একটা ব্যাপার আছে ফিলটা পুরো পাওয়া যায় নদী ধারে। তাই জন্য সবাই এখানে আসে, অনেক দূর দূর থেকে আসে। আমি অনেকে তোমরা বলবে আমার লোকেশনটা তুমি বললে না, তো লোকেশনটা হচ্ছে তোমরা যদি উলবেড়িয়া থেকে আসো তাহলে শ্যামপুরের বাস ধরে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি এখন আছি শিবগঞ্জে। শিবগঞ্জে দেখার আছে অনেক কিছুই। সামনে আছে নদী, প্লাস সামনে নদীর সঙ্গে আছে নৌকা থাকে, নৌকা থেকে শুরু করে এখানে মাছও ধরা হয়। তো এখন সন্ধ্যাবেলা মাছ ধরা অবশ্যই হচ্ছে না। দেখতে পাচ্ছ এই পাশে আছে অনেকগুলো নৌকা, মানে খুব বড় না, ছোট ছোট আর কি। তো এই সামনে আছে একদম বড় বড় জাহাজ সামনে রাখা আছে। তো এখান থেকে তুমি নদী পারাপারও করতে পারো। দেখতে পাচ্ছ এখানে প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর। তো নদীর পাশে প্রত্যেকটা প্রাকৃতিক পরিবেশে অনেক সুন্দর হয়। এখানে অনেক দাদাভাইরা বসে আছে, আড্ডা মারছে। এনাদের বাড়ির সম্ভবত এখানে নাকি দাদা? তো বাড়ির সব এখানে না? আচ্ছা আচ্ছা, সামনে একটা নৌকা, না অনেক বড় নৌকা, সবাই আড্ডা মারছে এখানে। দেখছো নদীর ধারে দাদাভাইদের এখানে পাশেই বাড়ি। তো দেখছো এখানে সামনে নৌকাটা অনেক সুন্দর, নৌকাটা অনেক বড় নৌকা। তো শুধু এটা না, ও পাশে আছে একটা বড় ঘাট, ও ঠিক ওই পাশে অনেক মানুষজন ওখানে বসে আড্ডা মারছে। তো এটাই সেই সামনের দিকটা যেদিকে তোমার নৌকো পারাপার করে ওপারে, তো ওপারে যায়। এখানে দৃশ্যটা অনেক সুন্দর, দেখতেও অনেক সুন্দর লাগে। তো এখানে সরস্বতী পুজো বলো বা নর্মালি এমনি সময়তে অনেক মানুষজন ঘুরতে আসে, আড্ডা মারতে আসে। এখানে প্রতিনিয়ত প্রত্যেক দিনের মতনই মানুষজন আসে। তো আজকে এই যে সামনে যে গেটটা আছে এটা এখন বন্ধ আছে, এটা পুজোর সময় বা কোনো ওকেশনে এগুলো খোলে। তো আজকে এটা দেখলাম বন্ধ আছে, ঠিক আছে। তো তোমার হচ্ছে চলো তোমার সামনে ঘাটটা দেখাই, এখানে দেখছো চলো। ঠিক এই জায়গাটা লক্ষ্য করে দেখো কত সুন্দর লাগছে। মানে এই জায়গাটা শিবগঞ্জে এসে অনেক লোক ভিডিও করে, তাই আমিও তো আমারও খুব সুন্দর লাগলো, তাই আমি ভিডিওটা বানালাম। তো এই জায়গাটা তো কত সুন্দর একটা জায়গা। আর সামনের দিকে আছে আরো অনেক ভালো ভালো জিনিস। তো পুরোটা নদীর পাড়, নদী নদী, মানে চারিদিক ঘুরলেই নদী। তো তোমাদেরকে বললাম ওই জায়গাটাতে কত মানুষজন বসে আছে, আর সামনে অনেকে বসে আছে। ঠিক ওই জায়গাটাতে কত মানুষজন বসে আছে দেখো। এদের বাড়ি এখানে না, সব আড্ডা মারতেছে যে ঘুরতে, ঠিক আছে। এটা একটা ঘাট, দেখছি ওখানে অনেকে ভিডিও করছে, ফটো তুলছে। আর পেছনে আকাশের দৃশ্যটা অনেক সুন্দর লাগছে। দেখছো সামনে একটা নৌকা যাচ্ছে, দেখো এই সামনে নৌকা, আর এখানে অনেক মানুষজনও বসে আছে, দেখতে পাচ্ছ। আর এখান থেকে অনেক সুন্দর লাগে কিন্তু দেখতে। আর শুধু এখানে কত মানুষজনের ভিড় দেখো, দেখেছো তো। এখন সন্ধ্যা হয়ে গেছে, তাও কত মানুষজনের বসে আড্ডা মারছে। ওখানে আছে একটা বড়, মানে ওটাকে ফ্ল্যাটই বড় সম্ভবত, নদীর ওপারে। জায়গাটার নাম আমি জানি না, কিন্তু তোমার দেখালাম। আর দেখো এই জায়গা দেখো কত সুন্দর, দেখো জায়গা কত সুন্দর লাগছে, দেখো কত সুন্দর লাগছে। দেখো নদীর ধারে এমনি সবাই আড্ডা মারতে আসে, কিন্তু এটা অনেক সুন্দর একটা জায়গা। এটা শিবগঞ্জ, তোমরা যারা এখানে এসেছো তারা জানো। কিন্তু ভিডিও শুধু
উলবেড়িয়া না আরো বাইরে বাইরে মানুষজন দেখে থাকে, তারা জানে না এটা শিবগঞ্জ, শ্যামপুরের পরেই শিবগঞ্জ। তো আজকে ঠিক ভিডিও করার জন্য না, আমার এটা হঠাৎ করে আসা, কারণ আজকে আমি ভিডিও বানাতেছিলাম মানে পপি কিচেনের ভিডিও। তো 15 আগস্ট ছিল আজকে পপি কিচেন মানে উদ্বোধন, ওদের রেস্টুরেন্ট। তো ওখানে এসে আমার এখানে আসা শিবগঞ্জে। তো এখান থেকে অনেক দিনই আমার আসার প্ল্যানিং, কিন্তু আসা হচ্ছিল না। ঠিক আছে, তো আজকে চলে এলাম, তাই তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করে দেখালাম। দেখছো পাশে কত মানুষজন বসে আছে, সব হাওয়া খাচ্ছে এখানে। ঠিক আছে, আর এই জায়গাটা অনেক সুন্দর লাগছে কিন্তু, দেখতে পাচ্ছ তোমরা পেছনে সেই নৌকাটা আছে, অনেক বড় নৌকা সেটা। আর সামনের দিকে তো আরো অনেক সুন্দর, খালি জলে জল, দেখতে পাচ্ছ তোমরা। আর ওখানে অনেকে বসে গেম খেলছে, এরা এখানে ছবি তুলছে, এখানে বসে দাদারা গেম খেলছে। এখানে আমাদের বন্ধু ফেমাসিস অলরেডি বসে আছে। আর এখানে সামনে একটা নৌকা আছে, এই নৌকা, এখন নৌকাটা আছে, বেশ নৌকাটা বড়ই নৌকা, দেখতে পাচ্ছ তোমরা। এইসব নৌকা নিয়ে কি বলতো, মানে মাছ ধরা হয় আর কি, নৌকা নিয়ে মাছ ধরা হয়, কখনো যাত্রী পারাপার করা হয়। এই নৌকার নাঙ্গল দেখতে পাচ্ছ। এখনো জল দেখো কতটা পরিমাণে, খালি জল দেখো এখনো পর্যন্ত। তাও কিন্তু জল অনেকটা কম, কারণ ওই দিকটা তো এখন জল সেভাবে নেই। আমরা যখন অন্য সময় আসি তখন জল আরো পরিমাণে থাকে, মানে এই যে পাড়গুলো দেখছো এগুলো পুরো ভর্তি হয়ে যায়। তো এখন দেখছি তো বেশ ভাটা টাইপের আর কি। আর নদীর পার মানেই তোমরা জানো একটা মানে একটা মনোরম পরিবেশ আর কি, নদীর পার মানে, কারণ একদম খোলামেলা জায়গা, ফুল হাওয়া, একদম প্রাকৃতিক হাওয়া। এখানে পুরো এসে না মানে প্রাকৃতিক যে একটা ব্যাপার আছে ফিলটা পুরো পাওয়া যায় নদী ধারে এলে। তাই জন্যে সবাই এখানে আসে, অনেক দূর দূর থেকে আসে। আমি তো প্রায় এখান থেকে গেলাম, আমার শ্যামপুর থেকে প্রায় আধ ঘন্টার বেশি দূরত্বে বাড়ি। তো আমি ওখান থেকে গেলাম এখানে প্রায় আরো 20 মিনিট ম্যাক্সিমাম, মানে 40 মিনিট থেকে 45 মিনিট দূরত্বে আমার এই শিবগঞ্জ। আমার বাড়ি তো তোমার হচ্ছে উলুবেড়িয়ার পরে, মানে 58 গেটের সামনে। তো আমি ওখান থেকে গেলাম, প্রায় ওখান থেকে লাগে 40 থেকে 45 মিনিট। তো তোমাদের সঙ্গে তাই ভিডিওটা শেয়ার করলাম, তোমাদের সঙ্গে পুরোটা ঘুরিয়ে আমি শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা অতি অবশ্যই বলবে। তো তোমরা অনেকেই কমেন্টে বলবে যে এখানে আমরা আসবো কিভাবে। তো এখানে আসার সিস্টেম তোমরা দেখো, এখানে তোমরা যদি বাগনান থেকে আসো, বাগনান কি বাস একেবারে এখানে আসে? হ্যাঁ। আচ্ছা, বাগনান বাস এখানে একেবারে চলে আসে। আর তোমরা যদি কেউ উলবেড়িয়া থেকে আসো, তোমরা চলে আসবে উলবেড়িয়া থেকে একদম শ্যামপুর থেকে এখানে অটো অ্যাভেলেবেল। ঠিক আছে, তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা এখানে চলে আসতে পারো। তো আমিও এখানে না, আমার বাড়ি এখানে, কিন্তু আমি তো এখানে খুব কম আসি, আমিও ঠিক জানতাম না। তো এই দা ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল, এনাদের এখানেই বাড়ি। ঠিক আছে, এনারাই আমাকে একটু হেল্প করলেন, তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করলাম। তো আমাকে থ্যাংক ইউ না, এনাদেরকে থ্যাংক ইউ বলে দিও সবাই। ওকে, সব ভালো থেকো, বাই বাই, পরে ভিডিও দেখা হচ্ছে, টাটা।